নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ চলে এসেছি আজকে লাই শাক। আমাদের বাগানে খুব সুন্দর লাই পাতা হয়ে গেছে। আর লাই কখনো বড় হয়নি, ছোট ছোট গাছ। তবুও আজকে ভাবছি যে লাই পাতা দিয়ে আজকে একটা রেসিপি করব, তার জন্য তুলে নিচ্ছি। পাতাগুলি খুবই কচি এবং খুবই কচি আর ছোট। আর এগুলো একটু একটু গ্যাপ না করে দিলে এগুলো বড় হবে না, তার জন্য ভাবছি তুলে নিই। আর তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করব আজকে। আমরা শীতের দিনে সাধারণত অনেক রকমের বাটা ভর্তা খেয়ে থাকি, আর বাটা ভর্তা না হলে আমাদের চলে না। শীতের সকালে এরকম গরম গরম বাটা থাকলে আর কিছুই লাগে না, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আর আজকে ভাবছি তাই লাই পাতা বাটা করব। অনেকেই আপনারা এই শাকটাকে চেনেন, অনেকেই আবার চেনেন না। যারা চেনেন না তাদের উদ্দেশ্যেই বলছি, এইভাবে করে বাটা করবেন, খুবই ভালো লাগে খেতে। আর আজকে আমি বাটাটা করব। দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলি তুলে নিচ্ছি। আর তারপর আমি সেই পাতাগুলিকে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে তারপর নিয়ে যাব এটা রান্না করতে আজকে। আর পাতাগুলি আপনারা বড় দেখেও নিতে পারেন, অসুবিধা নেই। আমি ছোট পাতা, তার জন্য ছোটগুলি নিয়ে নিচ্ছি। আর এখানে আমি ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিছু সামান্য উপকরণ দিয়েই বাটা করব। আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন, আমি আজকে রসুন ব্যবহার করিনি। পেঁয়াজ রসুন দিতে পারেন। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ রসুন, আর এখানে দিব লঙ্কা দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু যেহেতু পরিমাণে কম, তার জন্য আমি মশলার উপকরণটাও কম দিলাম। দিয়ে একটু বেজে নেব। আর তারপর শাকগুলিও দিয়ে দেবো। কোনো রকমের সিদ্ধ করার প্রয়োজন নেই, একদম আমি শাকগুলিকে একটু পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, হালকা একটু। আর এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো। দিয়ে ভালো করে সেটাকে একটু নুনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকা দিলে সেই জায়গা থেকে একদম জল বেরিয়ে এইভাবে সফট হয়ে যাবে এবং অল্প হয়ে যাবে। কতটা শাক কতটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, একদম সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম। আর এখন আমি মিক্সিতে দিয়ে দেবো। এটা আপনারা পাটাতেও বাটতে পারেন। আমি আজকে খুব অল্প সময় হাতে, তার জন্য আমি এখানে মিক্সিতে করে নিলাম। আর এখানে আমি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে একদম একটু ফাইন পেস্ট করে নিলাম এখানে। আর এই যে পরিবেশন করে নিলাম আজকে লাই পাতা বাটা। খুবই অসাধারণ লাগে খেতে এটা। খুবই সাধারণ রেসিপি, কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে শীতের দিনে সকালে এরকম ভাত হলে আর কিছুই লাগে না, এরকম বাটা থাকলে। তো আজকে আমার রেসিপিটা রেডি হয়ে গেল একদম। আপনাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।